80, হ্যালো বন্ধুরা, সবাইকে ভালোবাসা আর বড়দের নমস্কার জানাই। আজকে শনিবার, তার জন্য আজকে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। মুগ ডালটা ভেজে নিয়েছি, চালে ডালে একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর মশলা দেব, সবজি খিচুড়ি করবো তো একটু সবজি দেব, বেগুন আর কুমড়ো দেব। আর মশলা দেব, মশলা পড়বে প্রথমে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। আমি তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেব, তেলটা দিয়েছি, এখন ঘি দিয়ে দেব। তেলটার সঙ্গে একটু ঘি দেব। তো বোনা খিচুড়ি করবো না, কিন্তু মাখো টাইপের করবো। হ্যাঁ, দেখো তুমি আমি কিভাবে করছি, দেখো তোমরা। এই তেলটা গরম হোক। খিচুড়ি করার জন্য কী কী মশলা লাগবে দেখো। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি আর এলাচ দেবো। তারপরে দেবো পাঁচফোড়ন। তারপরে লাগবে টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে আর আদা বাটা আর একটু হলুদ, একটু জিরে। দেখো এই যে আমি গরম মশলাটা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। একটু ভালো করে ভেজে নিই, একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো আমি কীভাবে রান্না করছি। তোমরা এইভাবেই রান্না করবে, বাড়িতে একবার হলো ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? দেখো আমি কীভাবে করছি, দেখো এই যে। তারপরে পাঁচফোড়ন দেবো, এই লঙ্কাটা তেজপাতাটা ভেজে নিলাম। এখন এই যে পাঁচফোড়নটা দিয়ে দেবো, এই যে 1 চামচের মতো পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা দিয়ে তারপরে দেবো আদা, লঙ্কা, টমেটো। পাঁচফোড়নটা একটু ভেজে নিই, দিয়েছি। এখন দেবো, আঁচটা কমিয়ে দিই। তারপরে দেবো এই যে আদা বাটা, আদা লঙ্কা বাটা, লঙ্কা চিড়ে আর আদাটা একটু বসে নিয়েছি। আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা একটু আদাটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ডালে চাল দিয়ে দেবো। ডাল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে মশলা দেবো। দেখো আদাটা ভেজে বেশি ভাজলে আবার তিতো লাগবে, তার জন্য চালটা দিয়ে দিলাম। চাল ডালে একসঙ্গে ধুয়ে নিয়েছি, ডালটা আগে ভেজে নিয়েছি, তারপরে একসঙ্গে চালটা বেশি না, হাফ কৌটা ডাল, হাফ কৌটা চাল। হাফ কৌটা চাল ডালে হচ্ছে 1 কৌটা চাল, 250 মতো, 250 চাল ডালে খিচুড়ি। এইভাবেই আমি মশলাটা দেবো। যে পরিমাণে আমি চাল ডাল নিয়েছি সেই পরিমাণে মশলাটা দেবো। আমি বেশি স্পাইসি করবো না, কারণ স্পাইসি খিচুড়ি এই গরমটা ঠান্ডা পড়েনি তো, তার জন্য এই গরমে বেশি স্পাইসি খিচুড়ি ভালো লাগবে না। ওই জন্য আমি একটু হালকা করে করবো। এই চাল ডালটা ভেজে নিই। অনেকে আতপ চাল দিয়ে খায়, আমি যখনই করি আমি খিচুড়ি, বোনা খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে করি। গোবিন্দভোগ চাল 1 কোটা, হাফ কোটা, আর মুগ ডাল হাফ কোটা। মুগ ডালটা আগে ভেজে নিয়েছি, তারপর আবার আদা এই মশলাটা দিয়ে তারপর আবার ভেজে নিচ্ছি। আমি আবার গরম জল খিচুড়িতে ব্যবহার করি, ঠান্ডা জল দিই না। ঠান্ডা জল দিলে টেস্ট হয় না। গরম জল দিয়ে দেখবে, যে কোনো তরকারিতে গরম জল দেবে, টেস্ট হবে। কষিয়ে গরম জল দিয়ে দেবে, টেস্ট হবে। দেখো চালটা ভেজে নিলাম, তারপরে দেবো
তারপরে যে ভাজা করেছি ওইগুলো কুমড়ো আর বেগুন দেইনি, যা ছিল ঘরে সেটুকুতেই আমি রান্না করছি, যা ছিল ঘরে আমি সেটুকুতেই রান্না করছি। তোমরা দেখো যা ছিল ঘরে আমি সেটুকু দিয়ে রান্না করছি। এখন মশলাটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, তারপরে সিদ্ধ হতে দেবো, ঢেকে দিয়ে দেবো। তারপরে সেই যা হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো জিরে আর ধনের গুঁড়ো। আমি মশলা বেশি স্পাইসি করবো না, কেন বেশি আমি করবো না। আমি এই মশলাটা দিয়ে একটু ভেজে নিই। তারপরে আমি একটু জল দিয়ে দেবো, আমি মাপ মতো জল দিয়ে দেবো। এটা চাল ডালটা সিদ্ধ হবে তো ওই জন্য মাপ মতো জল দিয়ে দিলাম, গরম জল। সবসময় গরম জল দেবে। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবে, স্বাদ মতো নুন দিয়ে দেবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো, আস্তে একদম লোয়েতে রাখবো, চাল ডাল যাতে সিদ্ধ হয়ে যায়, চাল ডাল যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য লোয়েতে রাখবো। ঢেকে দেবো, এখন এখন ঢেকে দিচ্ছি। তোমরা দেখো ঢেকে দিচ্ছি। একটুটা গালে আস্তে একদমই লোয়েতে রাখবো, একদম লোয়েতে রাখলাম। এই যে বন্ধুরা, এই মাত্র আবার আসলাম তোমাদের কাছে। এই যে 20-25 মিনিট পর এই যে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর গ্রাম বেরিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো তো। এই দেখো, তারপরে আবার একটু নামানো আগে ঘি দেবো, ঘি দিলে হয়ে যাবে। এই দেখো, দেখি চাল ডালটা সিদ্ধ হয়েছে কিনা, ডালটা দেখি। তোমরা এইভাবে রান্না করবে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই পর্যন্তই, ধন্যবাদ। আর পুরো কমপ্লিট করে তোমাকে পরে শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে।